হ্যালো ফ্রেন্ডস, তো তোমাদেরকে আগের দিনকে আমি বলেছিলাম যে এবার থেকে যখন ক্যালসিয়াম রিচ খাবার খাবেন তার সঙ্গে ভিটামিন ডি রিচ খাবারটাও আপনারা খাবেন। তো এটা অনেকের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে যে ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি রিচ খাবারটা কেন খাবো। এটা আমি একটু ডিটেলসে ভিডিওটা আজকে বানিয়ে তোমাদেরকে দিলাম। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্মটা হচ্ছে ক্যালসিট্রিয়ল, যেটা আমাদের বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য প্রচণ্ড এসেন্সিয়াল। এটা কি হয়, আমাদের শরীরে তো ক্যালসিয়ামটা অ্যাবজর্ব যে আমাদের যে ইনস্টেস্টাইন আছে, মানে তো অন্ত্র যেটাকে বলি আমরা, ওই অন্ত্রের যে প্রাচীর আছে সেখানে কি করবে, ক্যালসিয়ামটাকে পরিবহন করবে। ঠিক আছে, তো ভিটামিন ডি এতে ভূমিকাটা কি একটু বুঝে নাও। তো ভিটামিন ডিটা কি হয়, আমাদের যেটা স্মল ইনস্টেস্টাইন আছে তো সেখানে কি হবে, ক্যালসিয়াম বাইন্ডিং করে প্রোটিন উৎপাদনে এক্সাইটেড করবে, মানে উৎপাদনে আর কি উৎসাহিত করবে। এর ফলে কি হবে, রক্ত প্রবাহ আমাদের মাধ্যমে ক্যালসিয়ামটা আমাদের শরীরে অ্যাবজর্ব হবে। এরপরে কি হবে, যখনই আমরা ক্যালসিয়াম রিচ খাবার খাবো তার সঙ্গে ভিটামিন ডি খাবো, তাহলে দেখতে পাচ্ছ আমাদের ক্যালসিয়ামটা কিন্তু অ্যাবজর্পশন হবে। আর আমরা যখন শুধুই মাত্র এই ক্যালসিয়াম রিচ খাবার খাবো তার সঙ্গে ভিটামিন ডি রিচ খাবার খাবো না, তাহলে কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়ামের মাত্রাটা বাড়বে না, ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েই যাবে। তো সেক্ষেত্রে এবার থেকে বলেই দিলাম, তো আর ডিটেলসটাও তোমাদের বলে দিলাম যে ভূমিকা কি ভিটামিন ডি এর। তো এর জন্য কিন্তু তোমাদের বলেইছিলাম, আমরা যদি ক্যালসিয়ামের সঙ্গে ভিটামিন ডি জাতীয় খাবার খাই তাহলে কিন্তু আমাদের বোন অনেক শক্তিশালী হয় এবং আমাদের বোনের ঝুঁকিটা, ভাঙার ঝুঁকিটা অনেকটা কমে যায়, বোন শক্ত হয় এবং অস্টিওপোরোসিস যেটা সমস্যা হয়, মানে আমাদের হাড় বোনটা আর কি উইক হয়ে যায় এবং ঝুঁকি বেড়ে যায়, কি হয় ভেঙে যাওয়ার ঝুঁকিটা অনেকটা বেড়ে যায়, সেটা থেকে দেখবেন আপনারা অনেকটা মুক্তি পাবেন।